আপনি যদি আপনার আব্বার সামনে কাউকে আব্বা ডাকেন, উনি কষ্ট পাবে কি না? মেসি 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 ভাই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে ভাই, মেসি অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আমার প্রিয় ভাই বোনেরা, আপনি যদি আপনার আব্বার সামনে কাউকে আব্বা ডাকেন, উনি কষ্ট পাবে কি না? কেন আব্বা ডাকছেন? হচ্ছে আব্বার অনুদান একজন মানুষের উপরে কতটুকু। আপনি আপনার আম্মাকে আম্মা ডাকলেন না, আরেকজনকে আম্মা ডাকছেন, মা কষ্ট পাবে কি পাবে না? কেন পাবে? কারণ মা তোমাকে লালন পালন করেছেন, দুধ পান করিয়েছেন, কত কষ্ট করেছেন, তুমি আরেকজনকে কেন মা ডাকবা? তোমার বাবা তোমাকে লুঙ্গি পরিয়েছেন, নিজে ছেঁড়া লুঙ্গি পরেছেন, নিজে না খেয়ে তোমাকে খাওয়া দিয়েছেন। এখন যেই আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে, সেই আল্লাহকে ছেড়ে কেন তুমি মাটিকে ইলা বানিয়েছো? কেন তুমি মাটির সামনে সেজদা করো? তোমার এই কপাল একজনের জন্য, তিনি কে? আল্লাহ। মানুষের শরীরে মাথা কয়টা? আরো জোরে বলেন। একটা স্কুলে হেডমাস্টার থাকে কয়জন? একটা দেশে প্রেসিডেন্ট কয়জন? এখন প্রধান উপদেষ্টা কয়জন? এবার নাম কি? বাড়ি হড়ে বাজে লোক, বাজে লোক, বাজে লোক কেন বলেছি জানেন? প্রাইমারি স্কুল হলো 1 লক্ষের উপরে, 30,000 প্রাইমারি স্কুলের কোনো হেডমাস্টার নাই। এর মধ্যে গানের টিচার দিচ্ছে। কি টিচার? গানের টিচার আর নাচের টিচার। তোরে বুড়া বয়সে নাচ শিখেবে। তুমি নামাজি হও ইউনুস, নামাজ তো 5 ওয়াক্ত পড়ো না, আমার খবর আছে। উপদেষ্টা ম্যাক্সিমাম গুলো বেনামাজি। বেনামাজির থেকে কোনো ভালো জিনিস পাওয়া সম্ভব নয়। এই জন্য আগামীর পার্লামেন্ট হবে নামাজির পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে দিনদার পার্লামেন্ট। আর যারা দিনদার তারাই অন্য মানুষের অধিকার দেয়, ঠিক তবে ঠিক। যেমন নামাজ এটুকু আমরা শিখি, পাশের লোককে ঠেলা দেয়া যাবে, হাত বন্ধ করে রাখতে হবে, আরেকজন ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। ঠিক তেমনি ভাবে সমাজে এসে আরেকজনের জমির আইল ঠেলা যাবে, আরেকজনের অধিকার নষ্ট করা যাবে না, আরেকজনের রিলিফ খাওয়িয়ে ফেলা যাবে না, ঠিক তবে ঠিক। নিজেরটা নিজেই সংরক্ষণ করতে হবে। আমি যদি আরেকজনের জমি ঠেলি, আমার দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলেছেন, মান গায়্যারা মানারাল আরদ লানাহুল্লাহ, যে জমিনের সীমানা চেঞ্জ করে তাকে লানত দেন কে? আল্লাহ লানত দেয়। অন্যকে যদি আপনি কষ্ট দেন, আপনাকে কষ্ট দিবেন কে? আর অন্যকে যদি আদর করেন, আপনাকে আদর করবেন কে? রাসূলের বাড়ি দিয়ে একজন অমুসলিম যাচ্ছিলেন, রাসূল তাকে এনে 60টা ছাগলের দুধ খাওয়াইছে। কয়টা? 60টা। আপনারা যদি কোনো আমার এই হিন্দু ভাইদেরকে পান, ঘরে এনে কি করবেন? কথা কয় না, কি করবেন? ছাগল তো নয়, আপনাদের কি হবেন? ভাত খাওয়াইব, ভাত খাওয়া 7 থাল। কয় থাল? 7 থাল ভাত খাওয়া। দেখবেন ওনার অজান্তে উনি পড়বে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে মুশরিককে রাসূল কয়টা ছাগলের দুধ খাওয়ালেন? ওই মুশরিক পড়ছে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার কয়েকদিন পরে তিনি আসলেন, রাসূল একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। রাসূল বললেন, একজন অমুসলিম খায় 7 পেটে, মুসলমান খায় কয় পেটে? কারণ মুসলমান যখনই আল্লাহর নাম নেয়, তার পেটের ভিতরে বরকত দান করে দেন কে? আবার রাসূল বলছেন, বুখারীর হাদিস, মুসলমানের একজনের খাওয়া কমসে কম 3 জনে খেতে পারে। কয়জন? 3 জন। মুসলমান যখন খাওয়ার সময় কেউ আসে, সাথে সাথে নিজে না খেয়ে তার মুখে খাবার তুলে দেয়। আর যারা ইসলাম পালন করে না, তারা বলে, এখন আসছো কেন? এই সময় কিনলে আসছো? কোন সময় আসবে? লাঞ্চের পরে। আর খাইয়া আসছো না যাইয়া খাইবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাসূল বলছেন, দাওয়াতি খাওয়ার কোনো অনুষ্ঠানে যদি কেউ বিনা দাওয়াতে আসে, ও চোর হয়ে ঢুকে ডাকাত হয়ে বের হয়। আপনি যেখানে দাওয়াত দেয়নি ওখানে গিয়ে খাইতে বসবেন না। এরকম বহু লোক আছে না নাই? এক বিয়েতে যাই বসে, কয় তুই কোন পক্ষ? কয় ফুয়া পক্ষ।
তো বর পক্ষের কেউ তারা নসেনে কয় তুই খুন মজ কয় মাইয়ের পক্ষ আর মাইয়ারও কেউ নসেনে এরম আছে না নাই এখন কি খাইব দুনা খাইব মাইয়ারাও ধুনবো ফোয়ারাও ধুনবো। রাসূল বলছেন বিনা দাওয়াতে কোনো খাওয়ার অনুষ্ঠানে যাবা না। রাসূল নিজেও সাল্লাল্লাহু যখন 10 জন কোথাও যেতেন, একজন বাড়লেও যে দাওয়াত দিয়েছে তাকে বলতেন আমার একজন বেশি আছে তাকে আনবো কিনা। সুবহানাল্লাহ। এই ভদ্রতা আপনি বজায় রাখবেন। হ্যাঁ, যদি মানুষকে খাওয়ান সবচেয়ে বেশি খুশি হন কে? রাসূল বলছেন 4টা কাজ যে করবে শান্তির সাথে সে জান্নাতি হয়ে যাবে। ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলছেন সালাম দাও। কি দাও? সালাম দাও। বাংলাদেশে তো সালামের গানই আছে, সালাম সালাম। কেমন লেখাটা কেমন ভালো, কিন্তু এটা ক্ষতি হলো কখন? এটার সাথে যখন হারমোনিয়াম লাগলো। প্রথম সালাম দিব, কি দিব? একজন হিন্দুকে সালাম দেন যদি আপনি না চিনেন, আর যদি চিনেন কি বলবেন? সালাম মানিত্তাবাল হুদা, সালাম মানিত্তাবাল হুদা। তাহলে সালামের জবাব দিবে ফেরেশতারা। কারা দিবে? ফেরেশতারা দিয়ে দিবে। তাকে আপনি খাওয়ান, আপনি কম খান, মানুষকে বেশি খাওয়ান। এটা হলো সব নবীদের সুন্নাহ। রাতের বেলায় যখন সবাই ঘুমায় আপনি নামাজে দাঁড়িয়ে যান। এই যে সামনের এই শাবানের রাত, এক রাত নামাজ না পড়ে ঘুমাবেন না। রাসূল বলছেন শীতের রাতে যারা ওযু করে নামাজে দাঁড়ায় আল্লাহ তাদেরকে দেখে আল্লাহ হেসে দেয়। সুবহানাল্লাহ। আরো আসতে হয়। আল্লাহর খুশি চান তো? আজকে এখান থেকে গিয়ে তাওহীদ, এই মহিউদ্দিন কে? মহিউদ্দিন তাওহীদ। আজকে এখান থেকে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো, রাজি আছি তো? তাহলে হাসবেন কে? কে হাসবেন? আরো জোরে বলেন। আর পিতামাতা যখন খুশি হয় তখন খুশি হন কে? প্রতিবেশী যখন খুশি হয় খুশি হন কে? রাসূল বলছেন যারা ইমানের দাবিদার, বুখারী মুসলিমের হাদিস, এটা কাতার ওয়ার্ল্ড কাপে তারা এই হাদিসটা লাগিয়েছিল এয়ারপোর্টে। এই হাদিসটা দেখে শত শত পরিবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। রাসূল বলছেন যে আল্লাহর উপর ঈমানের দাবি করে, আখিরাতের উপরে ঈমানের দাবি করে, সে যেন মেহমানকে সম্মান করে। যে আল্লাহর উপর ঈমানের দাবি করে, আখিরাতের উপর ঈমানের দাবি করে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। আল্লাহু আকবার। যে আল্লাহর উপর, রাসূলের উপর, আখিরাতের উপর ঈমানের দাবি করে, সে যেন ভালো বলে, না হয় চুপ থাকে। কি থাকে? চুপ থাকে। এসে দেখলো যে সুন্দর কথা নিচে দিয়ে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রিটিশ একটা পরিবার প্রথম বলল we want to meet Muhammad, such a brilliant word, we never heard of it। বলছে আমরা এত সুন্দর কথা কারো কাছে শুনি নাই। তিনি বলছেন কেউ যদি ঈমানের দাবি করে সে যেন তার গেস্টকে সম্মান করে, he has to show the honor for his guest। কেউ যদি আল্লাহর উপর বিলিভের বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, he has to respect his neighbor, তার প্রতিবেশীকে সম্মান করবে, প্রতিবেশী যেই হোক, ঠিক না বা ঠিক? প্রতিবেশীর হক যারা নষ্ট করে তাদের হক নষ্ট করে দিবেন কে? একজন মহিলার ব্যাপারে সাহাবায়ে কেরাম বললেন খুব নামাজি, খুব ফরজগার, কিন্তু তার প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ। রাসূল 3 বার বললেন এই মহিলা জাহান্নামী। এই মহিলা কি? জাহান্নামী। আবার আরেকজন মহিলার ব্যাপারে বললেন নামাজ পড়ে কিন্তু এত ফেমাস না, রোজা রাখে কিন্তু এত প্রসিদ্ধ নয়, কিন্তু প্রতিবেশীর সাথে তার ব্যবহার সবচেয়ে ভালো। রাসূল 3 বার বললেন ওই মহিলা জান্নাতি। মান আশবা'a নাফসাহু ওয়া জারুহু জায়ে লাইসা মুমিন। রাসূল বলছেন যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী যদি না খেয়ে থাকে সে কখনো মুমিন হইতে পারে না। প্রতিবেশী যেই হোক, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি
হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। রাসূল বলছেন প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আমার মনে হয়েছে প্রতিবেশীকে মিরাসের অংশ দিয়ে দেয়া যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হক আদায় করতেন। ঘরে ফিরছেন একদিন, ইহুদি এসে বলছে আমার ছেলেটা অসুস্থ। রাসূল নিজের ঘরে না গিয়ে ইহুদির ঘরে চলে গেলেন। ইহুদির ছেলেটা অসুস্থ। রাসূল মাথার কাছে গিয়ে বলছেন আসলিমিয়া বুনাইয়া, হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হও। ইহুদি ছেলে তার বাপের দিকে তাকালো, বাপ বলল মুহাম্মদ যা বলে তা তুমি মেনে নাও। সাথে সাথে ছেলেটা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল বললেন একটু আগে জাহান্নামী ছিল, এখন কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। আমরা কোনো মুসলমান চাই না কেউ জাহান্নামী হোক। এজন্য 5 ওয়াক্ত আমরা নামাজে পড়ি। সব নবীরা এই দোয়াটা বেশি পড়তেন। রাব্বানা পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে শুধু মুসলমানদের জন্য দোয়া নয়, হিন্দুর জন্য দোয়া আছে না নাই? সমস্ত মানুষের জন্য দোয়া আছে না নাই? আতিনা আমাদের সবাইকে দেন ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এই পাশের কোনো বাড়িতে যদি আগুন লাগে আমরা কি করব? এখন বলে কি করব? নিবানোর জন্য যাব। আমরা বলবো না এটা কার বাড়ি, আগে কি নিবাও? আগুন নিবাও। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, وَكُنتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ। তোমরা আগুনের দ্বার প্রান্তে ছিলে, সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন কে? আগুন থেকে উদ্ধার করার একটাই কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য প্রতিবেশীর হক আদায় করব, প্রতিবেশীকে খাওয়া দেব, প্রতিবেশীকে পড়া দেব, দেয়ার নির্দেশ দিয়েছেন কে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ কিয়ামতে বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাওয়াও নাই। আমি পিপাসার্ত ছিলাম, I was thirsty, you didn't give me the water. I was starving, you didn't give me the food. I was dressless, I didn't have any cloth to wear, you didn't give me the cloth. আমার গায়ে কাপড় ছিল না, তুমি আমাকে কাপড় দাও নেই। আমার পানি ছিল না, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি পান করাও না। কে বলবেন কথাগুলো? কে বলবেন? আল্লাহ বলবেন, বান্দারা বলবে কাইফা হাযা ইয়া রাব, এটা কেমন কথা ইয়া আল্লাহ? আপনি কিভাবে পিপাসার্ত থাকেন, আপনি কিভাবে অভুক্ত থাকেন? আল্লাহ বলবেন আমার এক বান্দা পিপাসার্ত ছিল, তাকে পানি পান করালেই সেখানে আমাকে পেয়ে যেতে। আমার বান্দা ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালেই সেখানে কাকে পেতেন? আল্লাহকে পেয়ে যেতেন। এজন্য যে কোনো অভুক্ত লোককে দেখলে আমরা তার মুখে কি দিব? খাওয়া দেব। খুশি হবেন কে? আল্লাহ বলছেন অকিনা আযাবান নার, আগুন থেকে যেন আমরা নাজাত চাই। আল্লাহ ছাড়া আগুন থেকে নাজাত দেয় আর কেউ? আরে কষ্ট হচ্ছে, এই যে হাঁটতে পারতেছে না। হ্যাঁ ও পেশাব দিচ্ছে না, চেয়ারে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে না? না, আজকে তো শীত বেশি, আমি ঘামতেছি। শীত নাই? আচ্ছা শীত নাই, রাতে না, রাতে নয়, অন দিন। আতিনা ফিদ দুনিয়া হাসানা, সূরা বাকারার 201 নম্বর আয়াত। হাসানা হলো রাহমাতাল লিল আলামিন। কোনোদিন কোনো মানুষকে একটা গালিও দেন নাই, সবার বোঝা নিতেন রাহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা।
তিন ব্যক্তি রাসূলকে হাসানা হিসাবে পাবে, যারা আল্লাহকে চায়। কাকে চায়? যারা আল্লাহকে চায় না, তারা কোনো প্রতিবেশীর হক মারবে না। আমাদের হিন্দুদের হক সবচেয়ে বেশি মেরেছে কারা বলেন? কারা মেরেছে? আওয়ামী লীগের লোকেরা। কথা কন না কেন? ওদের মন্দিরে তারাই আগুন দিয়েছে, আগুন দিয়ে আমাদেরকে আসামি বানাচ্ছে, ঠিক কিনা? গত 14 মাসে কোন হিন্দুর মন্দিরে আক্রমণ হয়েছে? আক্রমণ করতে যারা আসছিল তারা কারা? আওয়ামী লীগ হিন্দু ছেলেকে টাকা দিয়ে আক্রমণ করতে পাঠাইছে, দড়ি ফালাইয়ে শিবিরে। কে ধরছে? শিবির আর হুজুররা দড়ি ফেলাইয়ে কয় তুমি হন, কয় আই হইলাম হরে কৃষ্ণ হরে রাম। খিলে আগুন দিতে ঈশ্বস, কয় আরে ঠিয়া দিয়ে দে, খন ঠিয়া দিয়ে দে, নেতার নামও কই ফেলাইয়ে, ঠিক না? ঠিক। মনে রাখবেন প্রিয় হিন্দু ভাই বোনেরা, কোন মসজিদের মুসল্লি জীবনে আপনাদেরকে একটা কটু কথাও বলবে না, ঠিক না? ঠিক। কোন দিনদার মুসলমান কোন প্রতিবেশীর উপর কোন আক্রমণ করতে পারে? বরং আপনাদের দুঃখে সুখে সবচেয়ে বেশি যাদেরকে পাবেন তারা কারা? মুসলমান। তারা হলো আলেম, তারা হলো দ্বীনি আন্দোলনের লোকেরা, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের হিন্দু ভাই বোনদেরকেও সুন্দর মতো ইসলাম মানে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা চাই আপনারাও আমাদের সাথে জান্নাতি হন, ঠিক না? ঠিক। শিরক আছে যেখানে জান্নাত নাই। দুনিয়ার সামান্য আপনার আব্বাকে আপনি যদি আব্বা না ডেকে অন্যকে ডাকেন, আব্বা রাগ হয়। আর এতে কিছু যিনি দান করেছেন তিনাকে ইলাহ না মেনে কেন আপনি আরেকজনকে ইলাহ বানাবেন? তিনি দিয়েছেন কপাল, সেজদা তাকেই দিতে হবে, ঠিক না? ঠিক। তিনি আপনাকে খাওয়া দেন, তিনি আপনাকে পড়া দেন, তিনি আপনাকে সবই দেন, ডাকতে হবে একজনকে। তিনি কে? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতে আল্লাহ বলেছেন মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কামার। আল্লাহর নিদর্শন হলো চাঁদ, তারা, রাত, দিন। এগুলো কার নিদর্শন? লা তাসজুদু লিশ-শামসি ওয়াল কামার। সূর্যকে সেজদা দিও না, চাঁদকে সেজদা দিও না, সেজদা দাও ওনাকে। কপাল দিলেন যিনি, সেজদা পাবেন। কপালকে দিয়েছেন। কেন কপালের কথা বলা হলো? কেন কপাল দিয়ে সেজদা দেই? সূরা আর-রহমানে আল্লাহ বলছেন ফায়াউমা ইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ কাউকে প্রশ্ন করবেন না। কোনো অপরাধীকে প্রশ্ন করলে তো দুনিয়ার সাথে মিলে যায়। আমাদের কোনো আসামিকে পুলিশ ধরে নিয়ে কোথায় উঠায়? কোর্টে উঠায়। কোর্টে উঠানোর পরে বিচারক প্রশ্ন করে, ঠিক না? ঠিক। যখন কথা না কয় তখন কোথায় নেয়? রিমান্ডে। রিমান্ডে নিয়ে কি হারে? কি দেয়? আন্ডা দেয়। কি দেয়? আন্ডা হুন্দি দেয়। থাক, তোমরা জানাবে কি? আল্লাহ বলছেন আমি কাউকে প্রশ্নই করব না। প্রশ্ন করলে তো দুনিয়ার মানুষের সাথে মিলে যায়, ঠিক না? ঠিক। আমরা জিজ্ঞাসা করলাম কিভাবে বের করবেন? পরের আয়াতে জবাব দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই কপাল দেখে চিনে নিবেন কে? এই কপালের ভিতরে সব লেখা থাকবে আপনি কোথায় কি করেছেন, আর আপনার হাতের ভিতরে সব আমল নামাগুলো উঠিয়ে দিবেন কে? এই যে হাতের আঙ্গুলের রেখা, এগুলোকে কি বলে? বাংলাতে বলি রেখা বলে না? কি বলেন হুজুর আপনারা? সেটা তো আলাদা ভাষা আছে। কি হাত? হস্তরেখা। হাতের দিকে তাকান তো, আরবিতে কত এটা? 81। কত? জোরে বলেন। এখানে 18। 81 আর 18 কত? কত? আল্লাহর কয়টা নাম? এবার 81 তো 18 বাদ দেন, কত? 63। কত? 63। রাসূলের বয়স কত ছিল? এই মিলিয়ে রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। দুই হাতের ভিতরে প্রমাণ। প্রমাণ খুঁজে পাও না মূর্খরা। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, দেখবেন প্রতিটি পরতে পরতে আল্লাহর নিদর্শন আছে না নাই? হাট আঁকলেই কার নাম হয়?
আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। প্রথম অপারেশন শুরু হয় ওপেন হার্ট মিশরে। মুসলিম একজন ডাক্তার অপারেশন করতেন, তিনি হার্ট খুলে দিলেই হার্টটাকে পরিষ্কার করে তিনি আবার লাগিয়ে দিতেন। আজ থেকে 150 বছর আগের কথা বলছি। আর তিনি অপারেশন করেই 2 রাকাত নামাজ পড়তেন, শুকরিয়া আদায় করতেন কার? আল্লাহর। একদিন তিনি অপারেশন করলেন, করে শুধু কাঁদছেন আর কাঁদছেন, শুকরিয়া আদায় করছেন আর কাঁদছেন। অন্য ডাক্তাররা জিজ্ঞেস করেছে, স্যার আজকে আপনি এত কাঁদছেন কেন? কি হয়েছে স্যার? বলছে, প্রত্যেক দিন তোমরা ওপেন হার্ট করো, হার্টটা খুলে দাও, আমি আমার কাজটা করে চলে যাই, কিন্তু আজকে হার্ট পরিষ্কার করে দেখি হার্টের উপরেই আল্লাহর নামটা সিল মারা আছে। সূরা রাদের ভিতরে আল্লাহ বলছেন 28 নম্বর আয়াত। কত নম্বর? 28 নম্বর সূরা রাদ। আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের অন্তর ঠান্ডা হয় কার জিকির দিয়ে? আল্লাহর জিকির দিয়ে। এখন জিকির কাকে বলে? প্রথম জিকির হলো এই সূরা হিজরের 9 নম্বরে আল্লাহ বলছেন জিকির হলো কোরআন। জিকির কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছেন কে? 2 নম্বরে সূরা জুমার 10 নম্বরে বলছেন নামাজ হলো জিকির। নামাজ কি? জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও দুনিয়ার মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আযান দেয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে কোথায় যাও? জিকির বললেন নামাজকে। নামাজকে কি বলছেন? জিকির বলছেন। আবার সূরা আলার ভিতরে বলছেন ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। আবার সূরা তাহার 14 নম্বরে বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। নামাজ আছে যেখানে জিকির আছে সেখানে নামাজ বেশি। যেই মাসে খাওয়া বেশি। কোন মাস? আরো জোরে বলেন। সবচেয়ে বেশি ডাক্তার রুগী কম পায় কোন মাসে? উকিলরা মক্কেল কম পায় কোন মাসে? আমাদের উকিলরা ভালো না খারাপ? অধিকাংশগুলো খারাপ। 3 কাঠা জমি, কাঠা বলে তো আমাদের এখানে শতক, 3 শতক জমি, 2 ভাইয়ের এটা নিয়ে ঝগড়া। 3 শতক জমির জন্য উকিলরা 2 ভাইরে 2 বিঘা বেচাইছে। কয় বিঘা বেচছে? জমি কয় শতক? এরকম আছে না? কাঠা হলো শতকের চেয়ে বেশি। হুজুরে ফেসলাকে দিয়ে দে। কাঠা পৌনে 2 শতকে 1 কাঠা হয়, অথবা 1 শতকের বেশ কিছু বেশিতে তারপরে 1 কাঠা হয়। 2 শতকের কিছু কমে 1 কাঠা হয়। এখন জমি হলো 3 শতক। কয় শতক? বেচাইছে কয় কানি? 2 কানি। তারপরে কয় জিতে যাবি, মামলা চালা। এরকম শয়তান উকিল আছে না নাই? আরেক শয়তান হলো ডাক্তারগুলো, ঠিক মতো দেখে না রুগী, গেলে এতগুলো টেস্ট দিয়ে বসে থাকে। ঠিকটা বা ঠিক? এই কি নাম তোমার? আর নাম তৌহিদ। ও তুমি সমাজ কল্যাণে না? 5টা টেস্ট দিয়ে দে। তৌহিদের জিজ্ঞাসা করেনি। তৌহিদের কানে ব্যথা, টেস্ট দিছে দাঁতের। এরকম ভালো ভালো ডাক্তার আর দেশে আছে না নাই? এই রমজান আসলে মানুষ ডাক্তারের কাছে কম যায় না বেশি? খাওয়া বেশি না কম? কি খানা খায়! যত ফোঁসা তেল সব রমজানে শেষ, যত ফোঁসা ডাইল সব রমজানে। কিন্তু শরীর ভালো থাকে, কারণ সেজদা দেই কাকে? নামাজ বেশি যেখানে বরকত বেশি। মসজিদে গেলেই অন্তর জুড়াইয়া যায়। মসজিদ আছে যেখানে শান্তি আছে, মসজিদে ঘুমায় নেই এরকম কোনো লোক পাওয়া যাবে না।
মসজিদে গেলেই ঘুম আসে কেন? মসজিদে 24 ঘন্টা কার জিকির হয়? বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন আজান দিলেন, কিন্তু রাসূল ঘুম থেকে উঠলেন না সাল্লাল্লাহু। এখন কে ডাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? বেলাল গিয়ে আবু বকরকে বললেন, আপনি ডাকেন আপনার জামাই। ওমরকে বললেন, আপনি ডাকেন আপনার জামাই। রাসূল দুইজনে বললেন, রাসূলকে ডাকার মতো বেয়াদবি আমরা করতে পারবো না। সবাই মিলে বলল, ইমাম মুয়াজ্জিনের সম্পর্ক ভালো না খারাপ? সবচেয়ে ভালো। ইমাম আর মুয়াজ্জিনের সম্পর্ক সবচেয়ে ভালো। কথায় তুই ডাকো। বেলাল পড়ছে বিপদে। বেলাল যেতে যেতে আল্লাহ তার মাথার ভিতরে দিলেন। বেলাল বলছে, আস-সালাতু খায়রুম মিনান, জোরে বলেন, আস-সালাতু খায়রুম মিনান। নামাজ থেকে ঘুম থেকে কি ভালো? নামাজ ভালো। ঘুম থেকে নামাজ ভালো। ঘুম থেকে নামাজ ভালো। রাসূলের কানে শব্দটা গেল, তিনি লাফ দিয়ে উঠলেন। কে বলেছে এই সুন্দর শব্দ? ওই বেলাল বলেছে, যে বেলালের পায়ের আওয়াজ রাসূল জান্নাতে গিয়ে শুনতে পেয়েছে, সেই বেলালের আওয়াজ। এই বেলাল কালেমার জন্য কোরবানি দিয়েছে, ঠিক না ঠিক? এই বেলালকে ওটের পায়ের সাথে বেঁধে দেওয়া হয়েছে। বাঁশখালীর এই ছেলেকে কোপ মেরেছে, আজকে এই ছেলেকে আল্লাহ ভার্সিটির নেতা বানিয়ে দিয়েছে। কোরবানি আছে যেখানে, বরকত আছে সেখানে। অনেক ছেলে মামলাগ্রস্ত ছিল, ঠিক না ঠিক? আপনাদের এখানে ছিল না? হ্যাঁ, তো ছিল। আমরা আল্লাহর জন্য কষ্ট সহ্য করব, তাহলে বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন। সে আল্লাহ বলছেন, আমার কাজগুলো করো, প্রথম নামাজ পড়ো। প্রথম কি? নামাজ। এই সূরা নামের 162 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্না সালাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রাসূল এই দুই আয়াতই পড়তেন। আবার কখনো কখনো পড়তেন, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। অন্য কোনো নাম ব্যবহার করা যাবে না, আমরা সবাই কি মুসলমান। এটা কার কথা? সূরা ফুসসিলাতের 30 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নাম নিলেই শরীরটা কি হয়? সুস্থ হয়, ভালো হয়। হিন্দু ভাই বোনেরা, আপনাদের কিতাবেও আল্লাহর নাম আল্লাহ এসছে। আল্লাহ, আল্লাহ, ওয়াল্লে, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বলছি, কিতাবটা দেখবেন। কিতাবটা দেখলে আপনিও পড়বেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছি? নামাজ বেশি যেখানে, বরকত বেশি সেখানে। নামাজ বেশি যেখানে, শান্তি বেশি। রাসূল বলছেন, কুররাতু আইনি আস-সালাত, আমার চক্ষু শীতল হয় নামাজে। আবার আল্লাহ দোয়া শিখিয়েছেন সূরা ফুরকানের 74 নম্বর, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাকে, আমার বিবি, আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানায়া দেন, মানে নামাজি বানায়া দেন। ইসলাম কোনো বিবিকে আক্রমণ করা জায়েজ করে নেই, তবে যৌতুক খাওয়া সুন্নত। হ্যাঁ, যৌতুক কি? জোরে হ, যৌতুক এখানে আছে? হ্যাঁ, যৌতুক সেনা বিয়ে হয় না। কিল বউরাতে হামাল্লাই রেডিও। তোমার বউ যদি মাফ না করে, তোমার মাফ হবে না। হিন্দু ধর্মে মেয়ে